আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষকের বন্ধু মিরাজ। বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। প্রিয় দর্শক, আমাদের যে এই ড্রাগন বাগানের যে প্রজেক্টটা দেখতেছেন, এর ভিতরে আমি নতুন একটা আবাদ করতে চাই। আপনারা জানেন আমার ইউটিউবে অনেক ভিডিও আছে। কারণ কি, আমার এই প্রজেক্টের মাঝখানে ফাঁকা, যেহেতু আমি এবছর ড্রাগন গাছের মাথা কাইটে ফেলাইছি, সেক্ষেত্রে ফাঁকা জমি পাইয়া আমি এখানে একটা আবাদ করতে চাই। সেই আবাদটা হলে যে ধুন্দল। আপনারা জানেন যে ধুন্দল চাষ একটা লাভজনক ফসল। ধুন্দল চাষ আমি করব, তা জমিটা প্রস্তুত করছি যেভাবে, সেটা হলো কি যে আমি এই জমিতে চাষের ভিতরে আপনার টিএসপি, পটাশ, জিপসার, তারপর এমওপি, থিওবিট, ম্যাগনেসিয়াম, দস্তা, এগুলো সব ধাপে ধাপে কমপ্লিট করছি। আপনারা মনে রাখবেন, এক একটা সার ইউজ করার সময় কোনো সারের সাথে কোনো সার যেন মিল হয় না। যে সারের সাথে অ্যাডাস হয় সেটা আপনাদের দিতে হবে, কিন্তু এগুলো একটু গ্যাপে গ্যাপে দিবেন। তো আসলে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমি লতিরাজ কচুর সাথে জড়িত, আবার এবং মরিচ গাছের আবাদ করছি। তারপর মনে করেন যে এখন এই ধুন্দলের আবাদের জন্য আমি আপনাদেরকে যে বেডগুলো সাজাইছি, একটু নিচ থেকে ধরো, এই বেডগুলা চওড়া করছি আমি 2 হাত চওড়া করছি, ঠিক আমার একবারে ড্রাগন গাছের মিডলে। এখানে আরও কাজ আছে। আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বিশেষ করে ভাই, আমি কোনো নাচ গানের ভিডিও ছাড়ি না। এই দেশে যারা কৃষক আছেন, তারা অবশ্যই যদি এই দেশকে ভালোবাসেন, অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই নিত্য নতুন ভিডিও পাবেন আপনারা। বিশেষ করে যে এই ধুন্দলের জমিটা জন্য আপনারা যে এখানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যে যতগুলো পরিচর্যা আছে সব আপনাদেরকে দেখাবো। আর আমাদের সাথে আমার যে কাজ করে, আমার খালু আছে, আমার একটা ছোট ভাই আছে, এবং আমি আছি, আরও লোক আছে। তো এইসব বিষয় বিস্তারিত, এই কিভাবে রোপণ করি, কিভাবে এটা কিন্তু মালচিং দেবো আমি। এই ধুন্দলের চাষের ভিতরে মালচিং দেব। মালচিং দেওয়ার বিষয়ে আমি বলি, মালচিংটা দেওয়ার উদ্দেশ্য হলে কি, এখানে অনেক সাশ্রয় হয়। আসলে 15,000 টাকার কারণে দেখা গেছে এই 100 শতক জমি, এখানে 100 শতক জমির ভিতরে যদি কামলা লাগাইতে যাই, আমি 25,000 টাকা পারবো না প্রতিবার। আর কি 10 দিন পর পর প্রতিবারে 25,000 টাকা করে যাবে। কিন্তু বিষয়টা হলো কি, আমি মালচিং একবার 15-16,000 বা 20,000ই যাও, কিন্তু আমার কিন্তু অনেক টাকা সাশ্রয় এবং গাছগুলো সুস্থ সবল থাকবো। তো কিভাবে আমি এই জমিটা পরিচালনা করি বা কিভাবে কি করি, এই সকল বিস্তারিত আপনারা জানবেন। জানলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। আসলে শিক্ষার কোনো শেষ নাই, কারণ আমি অভিজ্ঞ একজন কৃষক, এটা বারবার বলি। আপনারা এই প্রমাণটা পাইছেন যারা আমার কাছ থেকে লতি কচু নিছেন, বা লতি কচুর চারা নিছেন, বা মরিচের প্রজেক্টের যারা পরামর্শ চাইছেন। আমি কিন্তু অন্তত আমার আন্ডারে অন্তত 10,000-এর উপরে কৃষক আছে। প্রিয় দর্শক, আমি 10,000-এর কৃষকের উদ্দেশ্য করে বলি যে শুধু তাদের জন্যই না, আপনার সাদে এই যে একটা ফসল যেমন ধুন্দল, এটা আপনার সাদেও করতে পারেন, কিন্তু করার ভিতরে একটা ব্যবধান আছে। পরামর্শ নিতে হবে। আপনারা পরামর্শ ছাড়া কিচ্ছু করতে পারবেন না। কারণ আইসা মানুষ ক্ষতিগ্রস্ত কেন হয়, আমি সে ধারণাটা একটু তুলে ধরি। আপনি চাষ বুঝলেন না, রাসায়নিক দেওয়া বুঝলেন না, জমি কোন সময় কিভাবে প্রস্তুত করা লাগে সেটা জানলেন না। এগুলো যদি না জানেন তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো বিশেষ করে প্রিয় দর্শক, আমার কয়েকদিন ধরে আমার দর্শক যারা আছেন, বা আমার লতিরাজ কচুর আবাদ যারা করছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলি, হয়তো আমি কয়েকদিন ধরে কথা ভালো মতন বলতে পারি না, ভিডিও ছাড়তে পারি না। আমার দাঁতে খুব সমস্যা, এই কারণে কথা বলতে সমস্যা হয়। এটা দেখলে আপনারা বুঝতে পারেন যে আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না। কিন্তু সবাই একটু আমার জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন। যে আসলে এত সুন্দর করে একটা ভিডিও তৈরি করি বা একটা ভিডিও বানাই, সেক্ষেত্রে আপনারা নাচ গানের ভিডিও দেখেন। আসলে দেশের জন্য মায়া থাকতে হবে আপনাদের। সে কারণে বলবো যে আসলে বেশি বেশি আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে অনেক কিছু আমার এই ভিডিওটার থেকে তথ্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা পাবেন। তো প্রিয় দর্শক, আজকে কথা আর বেশি বাড়াবো না, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।